হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে বলে দিই কী বার, আজকে হলো শনিবার। তো শনিবারে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর শুধু জাস্ট তোমরা দেখতে পেলে আমি ঘুম থেকে উঠেই না বিছানাটা পরিষ্কার করলাম শুধু। আর একটুখানি জোর ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর একটু আগে তোমার দাদাভাই উঠে দেখছি, আমি জানি না উঠে গেছে, জানি সেটা, কিন্তু আমি এবার ঘুমিয়ে গেছি। আর উঠে দেখছি না সমস্ত কাজ বাজ ছেড়ে দিয়েছি, জানো। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে উঠে দেখছি আমার সমস্ত বাড়ির কাজ, মোটামুটি রান্নাঘরের কাজটা যেটা আমি করে থাকি নিত্যদিনে সেই কাজটা করে দিয়েছে। মোটামুটি করে দেয়, এক এক দিন করে দেয়। আজকে দেখছি উঠে দেখছি করে দিয়েছে, কি আমার সৌভাগ্য। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। তো গতকাল রাত্রে থেকে এত বোতল জমেছিল, অনেকগুলো ছিল, তোমার দাদা আরও ভরে ফ্রিজে রেখে দিয়েছে। আর ফিল্টারে 1 ফিল্টার জল ঢেলে দিয়েছে, জল ছিল সেটা, কাজটাও আমার ছিল, সেটাও করে দিয়েছে। আর এখানে চুঁড় দিয়ে বাসন ছিল আগে কিছু, কালকে রাত্রে ধুয়ে দিয়েছে, আজকেও দেখছি সকালে উঠে ধুয়ে মেজে রেখেছে, বেশি না একদম ঝাঁ চকচকে করে দিয়েছে। আর এদিকে গ্যাসটা সেই দুপুর থেকে রান্না হয়েছিল, সেই গ্যাসটা আমার যা আজকে অবস্থা ছিল না রাত্রে। তো আজকে দেখছি উঠে, আমি জানতাম আমি পরিষ্কার করব, তো উঠেই দেখছি এটা পরিষ্কার করে দিয়েছে সমস্তটা। এমনকি রান্নাঘরে এসে দেখছি দুধটাও বসিয়ে দিয়েছে। দেখতেই পেলে আমার রান্নাঘরের কাজটা তোমার দাদাভাই আজকে করে দিয়েছে। কি বলবো, এটা আমার অনেক অনেক কপাল। তবে যে যাই বলুক, সংসারের কাজ কিন্তু দুজন মিলেই করে থাকি, কি বলো? তবে হাজবেন্ডের সাপোর্ট পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? চলো এবার চা খাবো। আর এই ঘরে বিছানাটা আমার গুছাতে বাকি রয়ে গেল। কি হলো লুকি? চলে যা। এই ঘরে বিছানাটা শুধু ঝাড় দিলেই আমার মোটামুটি বাসি কাজটা, ঘর ঝাড় মুছাটা করলেই হয়ে যাবে। এই ঘরে বিছানাটা একটু ঝাড়বো, তবে কিন্তু চা খাবো। তো চাটা না খেলে এনার্জি পাচ্ছি না। আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, আমার নিজের কেমন লাগছে অনেকটাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। আর চলো চাটা করতে থাকি। চাটা করছে, দাদা আমাকে চা করেও আজকে খাওয়াবে বলেছে। কি গো, এরকম মানুষের সাপোর্ট যদি না পেতাম কোনো কিছুই হতো না। দুধ খুঁজে উদলে যাচ্ছিল না। এই তো কথা বলে আজকে কি হয়েছে বলো তো, একা একা সব কাজগুলো করেছে না, দোকান যেতে দেরি হয়ে যাচ্ছে, দোকান যাওয়ার অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো কি পরিমাণে রোদরা বেরিয়েছে, বাপরে বাপ। আর তোমাদেরকে ওখানটা সে কত নোংরা জমেছিল, তোমাদের দাদাভাই কদিন আগে পরিষ্কার করে ফেলেছে, একবারে প্রচুর জমেছিল ওখানটা। আর এই বর্ষাকাল মানে ঘুচঘুচনি জল হচ্ছে, আর সব জায়গাতে কী বলতো ছোটো ছোটো ঘাস বেরিয়ে যাচ্ছে, ঘাস মারা দিলেও না আবার সে ঘাস বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, মাটি যখন আছে ঘাস তো বেরোবেই। তো এই হচ্ছে ব্যাপার। আর বাড়ির সমস্ত কাজ, বাসি কাজ এই সারা সব হলো, সমস্তটা একদম ঘর পোছাপুছি থেকে এই ঘর থেকে ক্লিন করে একদম সমস্তটা টিকটাক করে নিয়েছি। চলো তোমাদেরকে একবার করে সব ঘুরি ঘাড়ি সব দেখিয়ে দিই। এদিকে সমস্তটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম একদম মোছামুছি কমপ্লিট। আর এদিকে সমস্তটা, আর ডাইনিং টেবিলটা একটুখানি নোংরা হয়েছিল, তো ডাইনিং টেবিলটাকে একদম ক্লিন করে নিলাম। আর এদিকে এই রুমটাও একদম ক্লিন করে নিলাম, সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ছেলে এই টেবিলে বসে বসে টুল নিয়ে লিখছিল, এই দেখো লেখালেখি করছিল। এখন গোপুসোনাদের খাওয়াচ্ছে। আর যা পারিস কর। আচ্ছা, মুড়িতে জল দিয়ে দাও, মুড়ি খাওয়াচ্ছে, মুড়িতে জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর অনেক তোমাদের দাদাভাই বাসন মেজে দিয়েছিলো, সেই বাসনগুলো যার যার জায়গা মতন ট্রান্সফার করে দিয়েছি। প্রচুর বাসন, আর আমার না একটুখানি বেশি বাসনই মনে হয় লাগে, কেন জানি না, প্রচুর বাসন লাগে। দেখতে পাচ্ছ এত বড় ঝাঁকাটা কিন্তু বাসন, এত বাসন। আর এই হচ্ছে কথা। আর ভাত কিন্তু এই যে ফুটছে, ইন্ডাকশানে বসিয়েছি, গ্যাসে বসাইনি। আর ইন্ডাকশানে ভাতটা এখন করা হচ্ছে, তরকারি পাতি আর করে উঠতে পারছি না। আর এদিকে ছেলের জন্য মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি খাওয়াবো। গতকালকে রাত্রেবেলা আলুর তরকারি করেছিলাম, সেই আলুর তরকারিটা একটুখানি এই যে বেড়চে গেছিলো, এই তরকারিটা দিয়ে একটু মুড়ি খাই দিই। ও আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। বলো, হ্যাঁ নেমে চলে এসো, খাবার খাই দিচ্ছ, নেমে চলে এসো। তো চলো ঝটাপট করে খাইয়ে দিই। আর এদিকে ছেলের গোপুসোনাদের খাওয়ানো হয়ে গেছে। আর ফ্রিজে না সেইভাবে সবজি টবজি পাতি কিছু নেই, এই মুড়িটা ঢেলে দেয়, এর মুড়ির উপর ঢেলে দাও, মুড়িটা ঢেলে দাও। আর সবজিপাতি কিছু নেই, সেই জন্য আমি আজকে সিম্পলভাবেই রান্নাবান্না করব। মাছ আছে বাড়িতে, তো দেখা যাক কী দিয়ে কী বানায়। তো তার আগে ছেলেকে মুড়ি খাইয়ে দিই। তো মুড়িটা খাইয়ে দিয়ে তারপর আমি নিজে দুটি খেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো চলো এই দুটো কাজ ঝটাপট করে দিই। আর ওইদিকে বোতলগুলো জড়ে আছে, ফিল্টারের জলটা এখনও নামছে না, মানে অনেকটা বোতল ভরা হয়েছে, কিছু বোতল বাকি রেখেছে। তো মুড়ি খাইয়ে ছেলেটাকে বলি একটু ভরে দেওয়ার কথা। তো যাই হোক, আর প্রচুর সেই জামা কাপড় গাছ ছিল না, সেগুলো পর্যন্ত আমার সব ভরে দিয়েছি। আর জুয়েলারি তোমাদেরকে দেখায়, আর সেই একটা লাল ব্যাগের মধ্যে জুয়েলারি ছিল, সেই জুয়েলারিগুলো পর্যন্ত যেখানে জিনিস ট্রান্সফার করেছে, ওই যে ব্যাগটা উঠোন আছে, ওই ব্যাগটাকে আমার একটুখানি সরাতে হবে। তো ওই ব্যাগটা আমার আর হাত যাচ্ছিলো না, ওই জায়গাটা ওখানে অমনি থাকবে না, একটু অন্য জায়গায় থাকবে। তো আপাতত ওই জায়গাটা তোলা হয়েছে, কারণ আমি ঘর ঝাড় মোছা করছিলাম বলে তুলে দিয়েছি। বাপরে, জুয়েলারিগুলো জায়গা মতো রাখতে রাখতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, ওগুলো রাতারাতি কালকে তখন 1টা বাজে তোমাদের দাদাভাই জামা প্যান্ট ভাঁজ করছিল, আর আমি ওগুলো করে নিয়েছি। তো ঝটাপট সমস্ত আমার বিয়ে বাড়ির গুছানা গাছানা কমপ্লিট করে ফেলেছি। তো চলো আর বেশি বক বক করছি না, এখন ছেলেটার খিদে পেয়ে গেছে, ছেলেটাকে খাইয়ে দিই। নেক্সট কী করছি দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again.
never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আর গুড ইভিনিং পেরিয়ে গেছে, তবু গুড ইভিনিং জানালাম। তো যাই হোক, আর একটুখানি দোকান দিয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। তো মাঝে মধ্যে হুঠাৎ করে দোকান চলে যাচ্ছে, আর প্রত্যেকদিন দোকানটা শেয়ার করলাম না। আর বিকেলের কাজকর্ম সেরেই আজকে আমি গেছি, সন্ধে টন্ধে দিয়ে ঝটাপট করে গেছিলাম। তো আর এই মাত্র ঢুকলাম, আর কিছু টিফিন আমাদের করা হয়নি। আর এই দেখো, আর আসার সময় একটুখানি মুদিখানা বাজার করে নিয়েছি। বাবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়েছিস না? যাও, আমি 900 বার বলেছি, 900 বার বলে ফেলেছি তোর পাপা। জামাটা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো। সবজি মশলা নিয়ে এসেছি একটা, আর একটা চানা মশলা নিয়ে এসেছি। আর কুসুম ছিল না বাড়িতে, কুসুম নিয়ে এসেছি। পকোড়া টকোড়া করলে কুসুমটা দিতে হয়। দেখেছো কার্তিকের দোকানে সব পোকা, ফেরত দিতে হবে কালকে। এই দেখো সব পোকা। ঠিক আছে, ওই প্যাকেট সহ রেখে দাও, তুমি যেন হট করে নিয়ে নাও। আমি তাহলে যে কালকে আমি দেখবো, মাল দিয়েছে পোকা সব। আমি কালকে আর এনেছি নুন, একটা ডাব, আর একটা ডাব। এই ডাবটা একটা প্ল্যান আছে, হ্যাঁ ডাবটা খাই, জলটা কিন্তু খাই। ডাবের জলটা বের করে ডাবটা কেমন হবে বলতে পারছি না। ডাবটা নিয়ে একটা প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। এটা ফুটবল খেলা হবে, এটা ফুটবল খেলা হবে। বাবাটি নারকেল আছে সব, তবু শান্তি, ফুটবল খেলা যাবে। দাঁড়াও, জলটা এসে ঢালবে। দাঁড়া, সেটা পরে ঢালবে। জল তো বেরোবে, কিছু বেরোক আর না বেরোক নাকি, জল তো বেরোবে, তারপর দেখা যাক। ওই থানার সামনে যে বসে থাকে না, ওখানটাতে ভালো ডাবগুলো পাওয়া যায়। পাটা ধুয়ে আয় না একটুখানি বাবা, পা ধুয়েছো তো। যাই হোক, আমি তো ভাবলি বাবারই কত পোকা বেরোচ্ছে গরুর মজা না। এখনই আমি গিয়ে ফেরত দিয়ে আসি, দেখতে পাচ্ছ পোকা। আমি যে একটা কালকে রান্না করব, তরকারি করব ভাবলাম, প্রতিটা কাবলি ছোলায় পোকা। তো যাই হোক, আমি কালকে এখন কী করবো, তাহলে কী করবো, কেমন কাঁচ আছে? তো চলো, এটা কাটাকুটি এখন হোক, দেখা যাক কী বেরোয় সর্ষের মধ্যে ভূতটা। জলটা দিয়েছিল, বাবুকে খাওয়াচ্ছিস? অনেকটাই জল বেরোলো, অনেকটাই, কিন্তু ভেতরটা নরম, ওটা ভালো করে কাটতে হবে। ধোও ডাবের কটারির মুখটা, ধোও কাটারির মুখটা ধুতে হবে। তো গোপুজকে সোনাকে ডাবটা একটু ডাবের জলটা একটু, ওই যে ছেলে খাওয়াচ্ছে এনে। তুলসী দিয়েছিস? কোনো জিনিস তো না দিয়ে তো আর খেতে পারি না আমাদের সোনা বাবাগুলোকে। যাওয়া গোবর সোনা পাঞ্চি পড়ে বসে আছে আমার নুনটু বাবা। ছেলে আবার আদর করে দিয়েছে, বলো হ্যাঁ, তুলসীটা দিয়ে করে দাও, জলে দিয়ে দাও। তো চলো, ডাবের জলটা ভাগ বটরা করে খাই এখন। তো বন্ধুরা দেখো, রাতের ডিনার খেতে বসে গেছি। তো আমি এখনও বসিনি, তোমাদের দাদাভাই কিন্তু একদম রেডি টেডি করে বসাচ্ছে, আমি অর্ডার করছি উপর থেকে বসে বসে। তো আলু সেদ্ধ মাখা আর এই হচ্ছে বড়া ভাজা। ছেলের খুব খিদে পেয়েছে, ও নিজে হাতেই খেতে বসে গেছে। তো আমি এবার খাবো। তোমাদের দাদাভাই আজকে সাফ করছে, একদম রেডি করছে খাবার দাবার। আমার কাজটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে, আর আমি অর্ডার করছি শুধু বসে বসে। বাবা লঙ্কা খাচ্ছে দেখো, ভাতের সঙ্গে কুড়া মুখে। তো চলো, আমাদের রাতের ডিনারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, থাক আর দিও না। তো যাই হোক, নিয়ে নাও ভাতটা। তো চলো, এখানে তাহলে আমি আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসছি নতুন আর একটি ভিডিওর সাথে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো।